প্রথমে যে খবরে নজর রাখবো, হাকিমপুর সীমান্তে দলে দলে বাংলাদেশি বিএসএফ এর কাছে আত্মসমর্পণ 65 জনের। স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে ভিড় বাংলাদেশিদের। দেখছেন সেই ছবি, হাকিমপুর সীমান্তের ছবি। সেখানে দলে দলে বাংলাদেশি বিএসএফ এর কাছে আত্মসমর্পণ 65 জন বাংলাদেশির এবং স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে ভিড় বাংলাদেশিদের। ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, হাকিমপুর সীমান্তে বাংলাদেশি ভিড় এবং বিএসএফ এর কাছে ইতিমধ্যে আত্মসমর্পণ তাদের। আমরা গত এক মাস ধরে খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, কেননা রাজ্যে চালু হওয়ার পর তারা বাংলাদেশে ফিরত যেতে চাইছেন এবং মূলত তাই এই সীমান্ত এলাকায় বিএসএফ এর কাছে এসে আত্মসমর্পণ করছেন। আজকে সকালের চিত্র, একেবারে 65 জন বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল দালালের হাতে টাকা দিয়ে, তারা মূলত এই একেবারে হাকিমপুর চেকপোস্ট সীমান্তে তারা এসে তারা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন যে তারা বাংলাদেশে ফেরত যেতে চান এবং মূলত বিএসএফ এর তরফ থেকে তাদের বাংলাদেশের যে সমস্ত ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্ট গুলো নেওয়া হচ্ছে এবং ভারতের কোন রকম নথিপত্র তারা তৈরি করেছে কিনা তাদের গুলো তারা দেশে দিচ্ছেন এবং ধাপে ধাপে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক হবে এবং তারপর নাগরিক তাদেরকে বাংলা হস্তান্তর করা হবে। সঞ্জয়, ধন্যবাদ শামীম। ফোনলাইনে ছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। আমরা শুনবো যে বাংলাদেশিরা কি বলছেন। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা বাড়ি। কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? সাতক্ষীরা। এখানে থাকতেন কোথায়? আটঘরা থাকতাম। আটঘরা? কোন আটঘরা? বাদুড়িয়া আগে আসছিলেন? তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? তা ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন কেন? থাকা যাবে না। কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময়? ওইটা বলতে আরো নয়, একবারই ঢুকছে আর